আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? কাছে দূরে, দেশ অথবা দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া এবং ভালোবাসা আমি অনেকটা ভালো আছি। সকালবেলা ঘুম থেকে উঠে জানালা খুলে দেখি পানি আর পানি। দেখেন আমার বাসার পাশে কতটা পানি। এখনো আমার বাসার পার্কিংয়ে পানি আসে নাই, মূলত আর কয়েকদিন হলে চলে আসবে, জানি না আল্লাহ এই বিপদের হাত থেকে আমাদেরকে কবে উদ্ধার করবে। তো আমি জানালা দিয়ে মূলত ভিডিওটা করছিলাম। সকালবেলা ঘুম থেকে উঠেই যখন চারিদিকে পানি আর পানি দেখি তখন মনটা অনেকটা খারাপ হয়ে যায়। আজ কতদিন যাবৎ বাসা থেকে বের হতে পারছি না, কোথাও মার্কেটে বা বাজারেও বাজার করতে পারতেছি না ঠিক মতো। এদিকে চলে এসেছি সকালে নাস্তা তৈরি করার জন্য। মূলত আজকে আমি পাস্তা রান্না করব। সকালবেলা নাস্তা পাস্তাই খাবো। একে একে আমি নাস্তাটা তৈরি করে নিচ্ছি। তাও আল্লাহর কাছে লাখো শত কোটিবার আলহামদুলিল্লাহ। মনে করি যে আমরা তো অনেকটা ভালো আছি, যেহেতু আল্লাহ আমাদেরকে বাসস্থানে রেখেছে, ভালো খেতেও পারছি। এই বন্যার মাঝে কত মানুষ আছে না খেয়ে কতদিন থেকেছে। আল্লাহ তাদেরকে সাহায্য করার জন্য অনেক অসংখ্য মানুষ, দেশের সেনাবাহিনী, নিরাপত্তা বাহিনী এবং দেশের অনেক মানুষকে নানাভাবে সাহায্য সহযোগিতা করছে। যে যা দিয়ে পারছে তা দিয়েই করছে। আমাদেরও উচিত অবশ্যই তাদের পাশে গিয়ে দাঁড়ানো। আমাদের যা আছে তাই দিয়ে, কম হোক আর বেশ হোক, সবাইকে সাহায্য সহযোগিতা করা। ছোট থেকে বড়, কম বয়সী সবাই যে যা পারছে দেশের মানুষের জন্য সাহায্য সহযোগিতা করছে। এটাই তো আমাদের নিয়ম। বলেন, বাংলাদেশ যতই ছোট হোক না কেন, তারপরে এদেশের মানুষের যে মন কতটা বড়, এই 2024 সালের বন্যা এসে তা প্রমাণ করে দিয়ে গেছে। এদেশের মানুষ কখনো একের অন্যের বিপদ দেখলে কেউ চুপ থাকে না, সবসময় একে অপরের পাশে এসে দাঁড়ায়। এটাই প্রমাণ হয়। আমাদেরও উচিত আমাদের নিজের যা আছে তাই দিয়ে অন্যদেরকে সাহায্য সহযোগিতা করা। শুধু বন্যা চলে গেলেই তো বা শেষ হয়ে গেলেই তাদের বিপদ যে শেষ হয়ে গেছে তা তো আর না। বন্যার পরেও অনেক ক্ষতিগ্রস্ত জিনিস আছে, যেগুলো মেরামত করতে অনেক টাকা পয়সা প্রয়োজন হয় বা দেশের অনেক ক্ষয়ক্ষতি হয়ে গেছে। এগুলার পাশে অবশ্যই আমাদেরকে দাঁড়াতে হবে। এরই মাঝে অনেক কথা বলে ফেলেছি, অনেক কাজও করে নিয়েছি। এখন চলে এসেছি মূলত দুপুরে রান্নাবান্না করার জন্য। প্লিজ আমার ভিডিওটি যারা এখনো দেখছেন একটি লাইক দিয়ে দিবেন। আপনাদের একটি লাইকই পারে আমার ভিডিওটি অনেকের কাছে পৌঁছে দিতে। আর যদি খুব বেশি ভালো লেগে থাকে তাহলে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবেন, যাতে করে আমি কোনো নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। আর যারা অলরেডি এই কাজটি করে দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আমার অনেক আপুরা আছে, অনেক খুব সুন্দর ভালো ভালো রান্না করতে পারে। আমি তো আর তাদের মতো অতটা ভালো পারি না। যাই হোক, আমি যতটুকু পারি অতটুকুই আপনাদের মাঝে শেয়ার করি সব সময়। আজ মূলত আমি রান্না করব কচু শাক আর শসা দিয়ে মাছ রান্না করব। তাই কচু শাকটা আগে থেকে প্রেসার কুকারে বসিয়ে দিয়েছি। তো কচু শাক রান্না করার জন্য কচু শাকের সাথে আমি কয়েকটি ডাল ধুয়ে পরিষ্কার করে দিয়ে দিয়েছি এবং সব রকমের মশলা অ্যাড করে দিয়েছি। তাতে একটা মাছের মাথাও দিয়ে দিয়েছি। আমি মূলত কচু শাকটা এইভাবেই রান্না করি। এই তো দেখেন, মাশাআল্লাহ, প্রেসার কুকারে খুব তাড়াতাড়ি কচু শাকটা সিদ্ধ হয়ে গেছে। আর এদিক দিয়ে শসার তরকারি রান্না করার জন্য শসাটা সব ধরনের মশলা কষিয়ে এই তো সব কিছু ভেজে তারপরে তাতে ঝোল দিয়ে দিয়েছি। এখন মাছগুলো অ্যাড করে দিচ্ছি। এটা মূলত দুপুরের রান্না। তাই দুপুরে আমি বেশিরভাগ দুটি তরকারি রান্না করি। আমি যেহেতু মানুষ কম আমার বাসায়, দেখা গেছে বেশি তরকারি রান্না করলে খাওয়া হয় না। তার জন্য দুটি তরকারি আমার ভিডিওতে প্রায় সময় দেখবেন আমি যে দুটো রকমের তরকারি রান্না করি। আর যেহেতু সিলিন্ডারে রান্না করি
কচু শাকটা তাতে ভেজে নেব। এই তো তাতে আমি সব ধরনের মশলা কষিয়েও নিয়েছি। এখন কচু শাকটা তাতে অ্যাড করে দিয়েছি। এখন ভালোভাবে নেড়ে চেড়ে বাস আমার দুপুরের রান্না প্রায় শেষ হয়ে যাবে। এই তো এখন শাকটা রান্না হয়ে গেছে, ভাবলাম এখন তা ঢেলে নেই, তাই একটি বাটিতে ঢেলে নিলাম। তো দেখেন আপুরা জানেন, কচু শাকটা যখন দুপুরে খেতে বসেছি এতটাই মজা হয়েছে যা আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। আর এদিক দিয়ে রান্না বান্না শেষ করে আমি মূলত রান্নার শেষে কতগুলো প্লেট, বাটি, পাতিল এগুলা ময়লা হয়েছিল, এগুলো একে একে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন মূলত হ্যান্ড ওয়াশ দিয়ে হাতটাও ধুয়ে নিচ্ছি। কি আর বলবো, চারিদিকে বন্যা আর বন্যা, একদিক দিয়ে বন্যা আর একদিক দিয়ে বিদ্যুতের উপদ্রব বেড়ে গেছে, একদিক দিয়ে কারেন্ট থাকে না। জানেন আপনারা, কালকে আমাদের বাসায় এইরকম একটা অবস্থা হয়েছে। কালকে সকাল থেকে বিকেল পর্যন্ত না ছিল কারেন্ট, না ছিল পানি। একদম মানে যে একটু পানি দিয়ে যে রান্না করব তাও হয় নাই, তারপরেও রান্নাও করতে পারি না পানির জন্য। তারপরে কারেন্টের সাথে বিকেলে রান্না করে খাবার খেতে হয়েছে। এটা ছিল বিকেলবেলা। মূলত আমি একটা টব নিয়ে এসেছিলাম কিছুটা এই লতা পাতা গাছ লাগানোর জন্য। আমার কাছে এই গাছগুলো খুবই ভালো লাগে, তাই একে একে আমি এটি লাগিয়েও নিচ্ছি। ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সবাই সবার জন্য বেশি বেশি করে দোয়া করবেন। আল্লাহ সবাইকে হেফাজত রাখার জন্য। খোদা হাফেজ।